الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম আল্লাহ তাআলার খাঁটি ইমানদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়ায় জুমার নামাজ পড়ার জন্য আমরা যে মসজিদে আসতে পেরেছি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরাতুল ফাতহের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের শ্রেষ্ঠ জামাআতের উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী সাহাবায়ে কেরামের ফজিলত আলোচনা করেছেন। সাহাবায়ে কেরামের ফজিলত আলোচনা করতে গিয়ে আল্লাহর রাসূলের নাম নিয়ে আল্লাহ আয়াত নাযিল করছেন। কারণ একজন মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার আশপাশের সঙ্গী সাথী বন্ধু বান্ধবদের বিরাট প্রভাব আছে। বিশিষ্ট সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলেছেন, কোনো মানুষের চরিত্র যদি তোমরা জানতে চাও তাকে জিজ্ঞাসা করে তার চরিত্র জানতে যেও না, সরাসরি তাকেও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, অন্যদেরকেও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই।
সরাসরি তাকে জিজ্ঞাসা করলে আপনার চরিত্র কেমন, এটা কেমন ভাবে সে জবাব দিবে? সত্যিকারের ভালো মানুষ হলে নিজেকে সে খারাপ বলবে, আর যদি সত্যিকারের ভালো মানুষ না হয় তাহলে নিজের নামে কতগুলি অবাস্তব বিশেষণ জুড়ে দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করবে, মিথ্যাচার করবে। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলাও হতে পারে, ফিতনা হবে, কেন জিজ্ঞাসা করতেছে? তো এই জন্য সহজ পদ্ধতি বাতিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তুমি যার চরিত্র জানতে চাচ্ছ তার অন্তরঙ্গ বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেল যে আছে, বন্ধু বান্ধব কারা, এদেরকে দেখে নিলেই তুমি যার চরিত্র জানতে চাচ্ছ তার চরিত্র সম্পর্কে খবর পেয়ে যাবে। আনিল মারই লা তাসআল ওয়াসআল কারিনাহু, আনিল মারই লা তাসআল ওয়াসআল কারিনাহু ফাইন্নাল কারিনা বিল মাকারিনি ইয়াহতাদি। মানুষের চরিত্র জানার জন্য তার বন্ধু বান্ধবদেরকে লক্ষ্য করলেই সহজে চরিত্র জানা যায়। কারণ এক দুস্থ আরেক দুস্থের সঙ্গে দুস্তি করে চারিত্রিক মিল থাকলেই, চরিত্রের দিক থেকে যদি মিল না থাকে তো আরেকজনের সঙ্গে আপনার খাতির হবে না। कुनद हम जिन्स बा हम जिन्स परवाज, कुनद हम जिन्स बा हम जिन्स परवाज, कबूतर बा कबूतर बाजी बबाज, कबूतर बा कबूतर बाजी बबाज। এক জাতের মানুষ আরেক জাতের মানুষের সঙ্গে মিশে, এক জাতের পাখি আরেক জাতের পাখির সঙ্গে মিশে দলবদ্ধভাবে উড়ে। কবুতর কবুতরের সঙ্গে মিলে আসমানে উড়ে, বাজ পাখির জমাতের মধ্যে কবুতর ঢোকে না, বাজ বাজের জমাতে চলে, কবুতর কবুতরের জমাতের মধ্যে চলে। নেক আখলাকের অধিকারী আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের সঙ্গে চলেন, বদ আখলাকের অধিকারী লোকেরা বদ আখলাকের সঙ্গে চলে। এই জন্য জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামের অন্তরঙ্গ প্রাণাধিক প্রিয় বন্ধু সরকারে দো আলম আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে, যে তাদের সঙ্গী এরা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, বন্ধু, এরা আল্লাহর রাসূলের সাথী। কাজী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ের যেমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে, সাহাবায়ে কেরামের সমপর্যায়ের এমন কোন অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের নামে আলাদা আলাদা ফজিলত বলছেন, আল্লাহও কোরআন শরীফের মধ্যে ফজিলত বলছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব, সাধারণ কোন ব্যক্তি না, তিনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্দাদের সঙ্গে আল্লাহর বন্দাদেরকে জুয়রা দেওয়ার জন্যে আল্লাহর প্রতিনিধি করে দুনিয়ার বুকে রহমত হিসাবে পাঠিয়েছে। তার সঙ্গীরা কেমন? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, আর
যেসব ভাগ্যবান লোকেরা তার সঙ্গী, তারা কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর, কাফেরের সঙ্গে কোনো নমনীয় নয়, তাদের সঙ্গে কোনো আঘাত নাই, কাফেরদের সঙ্গে তাদের কোনো বন্ধুত্ব নাই, তাদের বন্ধুত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, তাদের বন্ধুত্ব ইমানদার সম্প্রদায়ের সঙ্গে, মুমিনদের সঙ্গে, আল্লাহর দুশমনদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বড় কঠোর। এদের মতো এমন বেরস কাফেরদের বিপক্ষে পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো জামাত তৈরি করেন না। والذين معه أشداء على الكفار رحماء بينهم। কাফেরদের বিপক্ষে তাদেরকে দেখলে মনে হবে যে পৃথিবীতে এমন কঠোর হৃদয়ের অধিকারী, এমন পাথর মনের অধিকারী আর মনে কেউ নেই। মানুষকে এত কঠিন হইতে পারে? আর নিজেদের মধ্যে রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে তারা বড় প্রেমময়, দয়া পরবশ, দরদ, ভালোবাসা। মনে হয় যে এত সরল, এত নরম, দুনিয়ার সব কিছু যেন এক ভাই আরেক ভাইয়ের জন্য উজাড় করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এমন বহু ইতিহাস আছে। বনি কুরাইজার ইহুদিরা আল্লাহর রাসূলের সঙ্গে গাদ্দারি করেছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এলেন, যুদ্ধের পোশাক খুলছেন, বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হযরত জিবরিল গাধার উপর সওয়ার হয়ে আসছে, বলছে যে আপনি কি বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন? আমি কিন্তু বনি কুরাইজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য ফেরেশতাদের জামাত নিয়ে অগ্রসর হইতেছি, অগ্রসর হয়েছে, আপনি আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিলের কথা শুনে তাদেরকে ঘেরাও করছেন। ইহুদিদের বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকশন নিয়েছেন, এবং এর ফলাফলে আল্লাহর রাসূল যারা মুসলমানদের সঙ্গে সরাসরি দুশমনিতে লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যুদ্ধ করেছে, এদের বিরুদ্ধে আল্লাহর রাসূল মৃত্যুদণ্ডের ফায়সালা দিলেন। যে ফায়সালা দিয়েছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কোন ব্যক্তি? আল্লাহর রাসূলের একজন সাহাবী। ইহুদিরা ভাবছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিচার করেন, তাদের বিশ্বাসঘাতকতার বিচারটা কঠিন হবে। এই জন্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি মানছেন, যে তিনি যে বিচার করবেন আমরা সেই বিচার মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলেন, যারা নবীজির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে, যোদ্ধা, এদের সবাইকে হত্যা করে দেওয়া, আর এদের নারী পুরুষগুলিকে গোলাম বান্দি বানানো হোক। এদের হৃদয় কত স্বচ্ছ ছিল! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিচার করেন নাই, হযরত সাদ অসুস্থ ছিলেন। হযরত সাদ যখন এই বিচার শুনাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই ফয়সালা করে দিয়েছে। এরা সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল সাক্ষী দিয়ে বলছেন যে সাদে যে বিচার করেছে এটা আল্লাহ তাআলার বিচার। আল্লাহ এমন ভাবে নবীর সান্নিধ্যে তাদের দিমাগ, তাদের দিল, তাদের হৃদয় এমন আলোকিত এবং পরিচ্ছন্ন করে দিয়েছিলেন।
যে নবীর মেজাজ তাদের মেজাজ হয়ে গেছিল, আলাদা এখানে কিছুই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী অসুস্থ ছিলেন। এই বিচারের ফয়সালা দিয়ে যখন এই বিচার কার্যকর করা হচ্ছিল, তো সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মুরগি জবাই করে, তো ঠিক এইভাবে 70 জন ইহুদির জবাই করছেন। কোনো ধরনের বিচলিত ভাব নাই, একটুও কাঁপছে না। আমাদের কাছে শুনতে কেমন লাগবে যে মানুষ জবাই করছে, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, এবং খুব শান্তশিষ্ট ঠান্ডা মাথায় এইভাবে জবাই করছে। কত নৃশংস! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তাদের এই নৃশংসতাকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রশংসা হিসেবে আখ্যায়িত করে কোরআনের আয়াত নাযিল করছেন। আল্লাহর কাছে পছন্দ হওয়ার পরে আর কার পছন্দের প্রয়োজন আছে? আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফফার। এই বিচার কার্য সমাপ্ত হওয়ার আগেই যিনি বিচার করেছিলেন হযরতে সাআদ, ওনার ইন্তেকাল হয়ে গেছে। ওনার জিন্দেগীর শেষ বিচার ছিল। উনি মদিনা শরীফের বিচারক ছিলেন, জাতীয় নেতা ছিলেন। এদিকে ইহুদিদের ক্ষেত্রে কঠোর থেকে কঠোর অবস্থান সাহাবায়ে কেরামের, যেখানে দরদের, মহব্বতের, মমতার লেশও নাই। এই লোকগুলি যখন শুনছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরামের চিৎকারের মাঝে উমরের চিৎকার কোনটা আর আবু বকরের চিৎকার কোনটা আমি ঘরের ভিতরে অবস্থান করেও চিহ্নিত করতে পারছি। এমন জোরে জোরে আওয়াজ করে কাঁদছে। কেন? রুহামাউ বাইনাহুম, নিজেদের জন্য এরা অনেক বড় মমতার অধিকারী, কারণ এরা আল্লাহর মুহাব্বতের লোক, ইমানদার। আর তাদের ব্যাপারে কঠোর কেন? এরা আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনের সাথে কোনো ভালোবাসা নেই। বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের নাম ছিল মুহাম্মদ ইবনে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে মুসলমানদের জমাতে 313 জন, পৃথিবীর সবচেয়ে নিরীহ জমাত। এত দুর্বল আর কোনো জমাত নাই। জন প্রতি লাঠি ছোটাও ছিল না, তরবারি তো দূরের কথা। এই জমাতে হযরতে আবু বকর সিদ্দিক আর কাফেরদের জমাতের মধ্যে মুহাম্মদ ইবনে আবু বকর, ওনার ছেলে, কাফেরদের বিপক্ষে আসছে। বাবা আর ছেলের মধ্যে লড়াই। বাপ হিজবুল্লাহর সদস্য আর সন্তান হিজবুশ শয়তানের সদস্য। একজন আল্লাহর দলের যোদ্ধা হিসেবে যুদ্ধ করতে আসলেন, আর একজন শয়তানের দলের যোদ্ধা হিসেবে আল্লাহর দলের লোকদেরকে প্রতিহত করার জন্য আসছেন। পরে তিনিও মুসলমান হয়েছেন, কিন্তু বদরের যুদ্ধে বাপ পুত দুইজন, এক পিতা মুসলমান ছিলেন, পুত্র মুসলমান ছিল না। এই অবস্থার মধ্যে যখন পরে মুসলমান হয়েছেন, তো হযরত মুহাম্মদ ইবনে আবু বকর পুত্র পিতার সঙ্গে আলোচনা করতেছেন যে আব্বু, বদরের যুদ্ধে 2-3 বার বা তার চেয়েও বেশি আপনি আমার তরবারির রেঞ্জের ভিতরে আসছিলেন, আমি হাত নাড়াইলেই আপনার প্রাণের অবসান ঘটত, কিন্তু আমি তরবারি উঠাইতে গিয়ে দেখি আপনি তো সন্তান হয়ে আমি আমার আব্বাকে কিভাবে আমি হত্যা করি, তা আমি কিন্তু আমার তরবারিটাকে সরায় নিছি। হযরত আবু বকর সিদ্দিক খুব নরম মেজাজের ছিলেন। তিনি এখানের মধ্যে কড়াভাবে বললেন যে তুমি না, আদর করে না। পিতা তো, সন্তান তো বাবাকে শ্রদ্ধার সঙ্গে নরমের সঙ্গে বলছে যে আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে হত্যা করতে পারতাম। কয়েকবার কিন্তু আপনারা আমার রেঞ্জে চলে আসছিলেন। হযরত আবু বকর বলতেছেন, আমি তো কয়েকবার তোমার রেঞ্জে যাওয়ার পরে, তোমার নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে আমাকে ছেড়ে দিয়েছো,
কিন্তু বদরের সেই পবিত্র দিবসে তুমি যদি একবার আমার তরবারির নাগালের ভিতরে আসতে, আমি তোমাকে টুকরা টুকরা করে ফেলতাম। আল্লাহর ইশক, প্রেম, ভালোবাসার ক্ষেত্রে এখানে কমে আনে। এরাই সাহাবী। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সান্নিধ্যের জন্য নির্বাচন করেছেন। ঈমান আনার জন্যে, ঈমান লালন করার জন্যে 6টা শর্ত লাগে। এটারে 7টা শর্ত বানানো হয়। ঈমানে মুফাসসাল আমরা পড়ি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টি শর্ত মুমিন হওয়ার জন্য প্রয়োগ করা হয়েছে। আল্লাহর প্রতি ঈমান লাগবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই 3টা ঈমান। ঈমান বিল্লাহ এবং ঈমান বিল কুতুব, ঈমান বিল মালাইকা। ফেরেশতাদের প্রতি কেমন বিশ্বাস নিতে হয়, রাখতে হয়, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখতে হয়, আসমানি কিতাবের প্রতি কেমন বিশ্বাস রাখতে হয়, এটার প্র্যাকটিক্যাল নমুনা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর উপর বিশ্বাস নিয়েছেন, আসমানি কিতাবের উপর বিশ্বাস নিয়েছেন। এমনিভাবে ফেরেশতাদের উপর বিশ্বাসের নমুনা আল্লাহর রসুলের জিন্দিগির মধ্যে আছে। চতুর্থ হলো নবী রসুলদের উপর বিশ্বাস স্থাপন। তো নবী তো নিজেই নবী, উনি নিজের উপর কিভাবে বিশ্বাস নেবেন? তো রসুলের উপর বিশ্বাসের এই নমুনাটা সাহাবায়ে কেরাম ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের মাধ্যমে রসুলের প্রতি বিশ্বাসের নমুনা বের করার কোনো সুযোগ নাই। এরা কেমন বিশ্বাস করছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল মেরাজে গেছেন। মক্কার কাফেররা বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর শুনেছো মুহাম্মদ কি বলতেছে? গত রাত্রে সে নাকি মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আসমান, এই 7 আসমান ভেদ করে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা গিয়ে আরশে আজিমের সাথে আল্লাহর মুলাকাত করে আবার নাকি সে মক্কা নগরীতে ফিরে আসছে এতটুকু সময়ে, যে তার ওযুর পানি তখনও গড়ানো শেষ হয় নাই, ঘরের শিকল যে লাগাইছিল খুলছিল, তার নড়াচড়াও বন্ধ হয়নি। এই কথা বলার পরে কেন বলছে? অবিশ্বাস সৃষ্টি করার জন্য। হযরত আবু বকর আল্লাহ রসুলের কাছে যান নাই, আল্লাহ রসুলের শরণাপন্ন না হয়ে তিনি বলেন, এর চেয়েও কম সময়ে যে রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে পারে তার জন্য কোন অবস্থাতেই এটা কঠিন। তার জন্য এর চেয়েও আরো দ্রুত সময়ের মধ্যে আরো বৃহৎ কোন ঘটনার বিবরণ যদি দেওয়া হয়, আবু বকর বিশ্বাস করে সেটাও সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে থাকে। তো নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি বিশ্বাসের দৃষ্টান্ত সাহাবীর মধ্যে আছে। একজন ইমানদার ব্যক্তির মুমিন হওয়ার জন্য যতগুলো কারিকুলাম, যতগুলো আমলের, যতগুলো শর্ত আছে, এগুলোর পৃথিবীর সেরা দৃষ্টান্ত আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে দিয়ে রাখছে। ভালোবাসার কথা বলেন, ত্যাগের কথা বলেন, হিংসা বিদ্বেষ বর্জন করার কথা বলেন, সহযোগিতার কথা বলেন, দ্বীনের খেদমতের কথা বলেন, দ্বীনের জন্য নিজের সব কিছু বিসর্জন দেওয়ার কথা বলেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, যাকাতের কথা বলেন, শরীয়তের পুঙ্খানুপুঙ্খ প্রতিটি বিষয় আল্লাহ তাআলা
নবীজির মাদ্রাসার মধ্যে তাদেরকে রেখে আল্লাহর রাসূলের শিক্ষকতার মাধ্যমে তত্ত্বাবধানে এদেরকে উম্মতের শ্রেষ্ঠ জামাত বানাইয়া জান্নাতের সুসংবাদ দিয়া দুনিয়া থেকে এদেরকে দিয়েছে। একজন সাহাবী এমন ছিল না যার জান্নাতের সুসংবাদ ছিল। এই সাহাবায়ে কেরাম উম্মতের শ্রেষ্ঠ জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে এই উম্মতের শেষ জামাতটি এই উম্মতের প্রথম জামাত। সাহাবায়ে কেরাম যেভাবে হেদায়েত গ্রহণ করছিলেন সেই পদ্ধতি ব্যতীত অন্য কোন পন্থা, অন্য কোন পদ্ধতিতে এই উম্মতের হেদায়েত আসবে না। লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সাহাবায়ে কেরাম কি করছেন? কাফেরের বিরুদ্ধে কঠোর হয়েছেন। সাহাবায়ে কেরাম কি করছেন? মুমিনের জন্য নরম নম্রতার পরিচয় দিয়েছেন। কাফেরের বিরুদ্ধে কঠোরতার মানে তাদের আদর্শ থেকে আমার আপনার জিন্দেগি আলাদা করতে হবে। মুমিনের প্রতি ভালোবাসা, নম্রতার একটা বড় দলিল হলো মুমিনের সুরত, মুমিনের সিরত, আখলাক নিজের মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলা কি প্রশংসা করছেন? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার নবীর এই সাথীদেরকে তোমরা যদি দেখতে যাও, দেখবে এরা হয় রুকুতে আর না হয় সেজদার মধ্যে আছে। এদের জিন্দেগি গল্প গুজব, গীবত, শিকায়েত, ফিতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ এগুলি না। এদেরকে দেখবে তারাহুম রুকআন সুজদান, নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে পাইবে। কেন? পেট পালার জন্য না, ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, দুনিয়ার কোনো সহায় সম্পত্তির জন্য না। আল্লাহ বলতেছেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্নগুলো কত না চমৎকার। আল্লাহ প্রশংসা করতেছেন। আমরা যদি এদেরকে ভালোবাসি, আল্লাহর রাসূল তো হাসরের দিন যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, আল্লাহর রাসূল কবর থেকে প্রথমে উঠে শরীরের ধুলাবালু ঝাড়বেন, তারপর হযরত আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে উঠাইবেন, এরপর হযরত উমরকে ডাক দিয়ে উঠাইবেন, তারপরে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আরাফাতের ময়দানের দিকে রওনা দিবেন। হাসরের ময়দানে গিয়ে পৌঁছবেন, সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার নির্দেশে জান্নাতে প্রবেশ করবেন। যারা এই সাহাবীদের আদর্শ অনুকরণ করবে, তাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সাহাবীর মতো তোমার আমল না থাকলেও ভালোবাসাটা যদি নিখাত হয় তাহলে এদের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ আমার তৌফিক দান করুক, আপনাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।